একেবারে বন্ধুরা, আমরা কিন্তু নোটিফিকেশনের মধ্যেই রয়েছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নোটিফিকেশনের প্রথমে আমি জানিয়ে দিই আপনাদের যে এখানে কনস্টেবল নিয়োগ হবে টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের উপর, এবং যার জন্য আপনারা মেল এবং ফিমেল উভয় কিন্তু এর জন্য ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে 20/4/2026 থেকে এবং লাস্ট ডেট থাকবে 19/5/2026। এই ডেটটা কিন্তু আমাদের মনে রাখবেন এবং অনলাইনে কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আমরা দেখি পে স্কেলটা, তাহলে বন্ধুরা লেভেল 3 এর পে স্কেল থাকবে 21,700 টাকার মতন, এবং এখানে যদি আমরা দেখি তাহলে অল ওভার ইন্ডিয়ার জন্য 9,175টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে মেলের জন্য 9,096টি এবং ফিমেলের জন্য 79 ভ্যাকেন্সি এখানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে রয়েছে। আমরা ফোকাস করব যে আমাদের ত্রিপুরার জন্য এখানে কতগুলো ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ত্রিপুরার জন্য টোটাল 46 ভ্যাকেন্সি রয়েছে, যেটা আমরা আমাদের ভিডিওর থাম্বনেলের মধ্যেও কিন্তু উল্লেখ করেছি। পাশাপাশি ফিমেলের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি আপনাদের এখানে জানিয়ে দিই বন্ধুরা যে ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনি এর জন্য চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন যদি আমরা এজ লিমিট দেখি, তাহলে বন্ধুরা ড্রাইভার পোস্টের জন্য যদি অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স তো লাগবেই, তবে বয়স সীমাটা 21 থেকে 27-এর মধ্যে কিন্তু আপনার হতে হবে। এবং যদি আপনারা মোটর মেকানিক, তাছাড়া বন্ধুরা কার্পেন্টার, টেইলর, ব্রেস ব্র্যান্ড, পাইপ ব্যান্ড, গার্ডেনার, পেইন্টার, কুক, তাছাড়া বন্ধুরা হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান অ্যান্ড ওম্যান, ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, মেসন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে কিন্তু 18 থেকে 23-এর মধ্যে আপনার এজ হতে হবে। এইজের ক্ষেত্রে ছাড় থাকবে, প্রতিটা জবের ক্ষেত্রেই থাকে। এখানে এসএসটিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা পাবে 3 বছর, এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা 3 বছরের মতো এখানে ছাড় কিন্তু পেয়ে যাবে। তাছাড়া আরও কি রয়েছে আমরা নোটিফিকেশন সেটা একবার দেখে নেব। সবথেকে ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখুন, ড্রাইভারের জন্য আপনাদের মেট্রিকুলেশন প্রয়োজন পড়বে, এবং সঙ্গে আপনার অবশ্যই হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর ভেহিকেলের উপর, এবং এটার টেস্টও কিন্তু বন্ধুরা আপনাদের কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ ড্রাইভিং টেস্ট যেটা হবে সেটা কোয়ালিফাই করতে হবে। যদি আমরা এখানে দেখি যে মোটর ভেহিকল মেকানিকের জন্য, তাহলে আপনাদের এই ক্ষেত্রে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের মেট্রিকুলেশন পাস হতে হবে 10+2 যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে, এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের 2 বছরের কিন্তু বন্ধুরা আইটিআই লাগবে মেকানিক মোটর ভেহিকেলসের উপর। তারপর বন্ধুরা বাকি আদার্স যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য আপনাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, এবং এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে এবং আপনি যে ট্রেডের উপর আইটিআই করে রেখেছেন সেই ট্রেডের উপর কিন্তু আপনার কাজ করার কিন্তু একটা অভিজ্ঞতা এখানে লাগবে। তাছাড়া মেসন এবং ইলেকট্রিশিয়ান যে পোস্টগুলো রয়েছে এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, এবং 1 বছরের কিন্তু বন্ধুরা আপনাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। যদি সার্টিফিকেট থাকে তাহলে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্সটা পেয়ে যাবেন। এবং এর জন্য আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে অনলাইনে, এবং অনলাইন অ্যাপ্লিকেশনটা আমি কবে থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট কবে সেটা উপরে আলোচনা করেছি, তাই এখানে আলোচনা করছি না। অ্যাপ্লিকেশনটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে একটা নন রিফান্ডেবল ফি দিতে হবে 100 রুপিস, যেটা বন্ধুরা মেল ক্যান্ডিডেট, তাছাড়া জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস, ওবিসি যারা রয়েছে তাদেরকে শুধুমাত্র পে করতে হবে। বাকি এসসি এবং ফিমেল যারা রয়েছেন, তাছাড়া যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, আপনাদের কোনো প্রকারের ফি কিন্তু এখানে দিতে হবে না অ্যাপ্লিকেশন করার জন্য। এখন যদি আপনারা দেখেন পিইটি এবং পিএসটি এবং ট্রেড টেস্ট যেগুলো হবে প্রত্যেকটাই কিন্তু বন্ধুরা স্টেট ওয়াইজ হবে। যদি আমরা ত্রিপুরাটা দেখি তাহলে আমাদের ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের আগরতলায় কিন্তু যে সিআরপিএফ গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা টেস্ট এখানে হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সিবিটি কোথায় হবে। দেখুন, আপনারা যখনই
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কোয়ালিফাই করবেন এবং যারাই শর্ট লিস্টেড হবেন পরবর্তী সময় কিন্তু আপনারা জানিয়ে দেওয়া হবে যে সিবিটি আপনারা কোথায় হবে, তবে সেটাও ত্রিপুরাজ্যের মধ্যে হবে আশা করা যাচ্ছে। তারপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কী কী লাগবে। দেখুন আমি প্রথমে বলেছি ড্রাইভার, মোটর মেকানিক, গার্ডেনার, পেইন্টার, কার্পেন্টার, ব্রেস ব্র্যান্ড, পাইপ ব্যান্ড, কবলার, টেইলার, এগুলোর জন্য আপনাদের 0.5 কিমি 24 মিনিটে কিন্তু রান করতে হবে মেইলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 1.6 কিমি 8.30 মিনিটস আপনাদের প্রয়োজন পড়বে। বাকি আদার যে পোস্টগুলো রয়েছে এগুলোর জন্য আপনাদের 1.6 কিমি সেটা 10 মিনিটসে মেইলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 1.6 কিমি সেটা 12 মিনিটসে। তাছাড়া মেসন এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 1.6 কিমি রান করতে হবে 09 মিনিটসে, তবে এক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে কোনো প্রকারের রানিং হবে না, যেটা এখানে নীল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে আপনাদের হাইট যেটা প্রয়োজন পড়বে মেলের ক্ষেত্রে 170 সেমি মিনিমাম এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেমি মিনিমাম কিন্তু প্রয়োজন পড়বে। তো রিল্যাক্সেশন পাবেন যারা এসসি/এসটি রয়েছেন, বিশেষ করে যারা শিডিউল ট্রাইবস রয়েছেন, তাদের মেলের ক্ষেত্রে 162.5 সেমি হলো হবে এবং ফিমেলের ক্ষেত্রে 150 সেমি হলেও কিন্তু হয়ে যাবে। তাছাড়া নর্থ ইস্টার্ন স্টেটগুলোর মধ্যে যে সমস্ত শিডিউল ট্রাইবস রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে রিল্যাক্সেশন থাকবে, আমরা এগুলো ছেড়ে দিলাম। যদি আমরা দেখি চেস্টের ক্ষেত্রে তাহলে বন্ধুরা আপনাদের আনএক্সপেন্ডেড অর্থাৎ না ফুলি 80 সেমি এবং ফুলানোর পর এক্সপেনশনের পর আরও 5 সেমি কিন্তু ইনক্রিজ করতে হবে, এবং এই ক্ষেত্রে আপনাদের কিন্তু ছাড়গুলো থাকবে। তারপরের বিষয় হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি। 100 কোশ্চেন থাকবে। সাবজেক্টের মধ্যে আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, এবং হিন্দি অ্যান্ড ইংলিশ 25 কোশ্চেন 25 মার্কস। 2 ঘন্টার ডিউরেশন পাবেন। মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে এবং সেটা হিন্দি এবং ইংলিশের মধ্যে দুটো ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন। মনে রাখতে হবে এটা কিন্তু কম্পিউটার বেসড হবে, এবং নেগেটিভ মার্ক থাকবে 0.25 মার্কস। প্রতিটি ভুল আনসারের জন্য কিন্তু এখানে ডিডাক্ট করা হবে, বিষয়টা মাথায় রাখবেন। তাছাড়া বন্ধুরা এই নোটিফিকেশনের মধ্যে আর যেগুলো রয়েছে আমরা সেগুলো দেখে নেব। দেখুন আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। আধার কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে। প্রথমে বলেছিলাম ড্রাইভিং পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, প্যান কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে, এমপ্লয়ি আইডি কার্ড থাকতে হবে, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু করা যদি অন্য কোনো আপনাদের আইডি কার্ড থাকে সেটা আপনারা শো করতে পারেন। মোড অফ সিলেকশন প্রথমে বলেছি আমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, সিবিটি, তার পাশাপাশি ট্রেড অথবা স্কিল টেস্ট হবে যে ট্রেডের উপর আপনি আইটিআই করে রেখেছেন। এখন বন্ধুরা এই ক্ষেত্রে আপনারা জানেন যে সকলে যে এখানে অ্যাপ্লিকেশন করলে সকলে জব পাবে এমনটা নয়, কারণ আমাদের রাজ্যের জন্য শুধুমাত্র 46 ভ্যাকেন্সি রয়েছে। তো আমি বলবো আপনাদের যারাই ইন্টারেস্টেড রয়েছেন এই ভ্যাকেন্সির উপর আপনারা সকলেই একবার ট্রাই করে দেখতে পারেন, জব হোক বা না হোক, বাট অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে যারা এসসি/এসটি রয়েছেন বা এক্স সার্ভিসম্যান রয়েছেন, আপনারা যদি চান তাহলে একবার অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ যতগুলো ইম্পর্টেন্ট বিষয় ছিল নোটিফিকেশনের প্রত্যেকটি আমি আলোচনা করে নিয়েছি। এখন বাকিটা বন্ধুরা আপনাদের উপর ডিপেন্ড করবে, যদি আপনারা চান তাহলে অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো